ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর 2:33 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন। শোক, শ্রদ্ধা আর অশ্রু সচল চোখে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান তারা। হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজার সময় পুরো এলাকা ভারী শোকাবহ পরিবেশে আচ্ছন্ন হয়ে পড়ে। নামাজ শেষে মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরীফ ওসমান হাদিকে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকেই সেখানে কবর খননের কাজ শুরু হয়। এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শরীফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ আবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। মরদেহ নিয়ে আসার সময় হাদির পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজে মরদেহ পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক শোকের আবহ তৈরি হয়। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রিকশায় করে যাওয়ার সময় শরীফ ওসমান হাদির উপর হামলা চালানো হয়। সে সময় মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়।